হ্যালো গাইজ, তোমরা সব কেমন আছো? আজ আমি আর সময় বেরিয়ে পড়েছিলাম একটা 50-এর ট্রেনে একটা জায়গায় যাব বলে। জায়গাটার কথা তোমাদেরকে পরে বলবো। তারপর আমরা 3:10-এ শিয়ালদা নেমে পড়েছিলাম। শিয়ালদা যাওয়ার পর দুজন মিলে হাঁটতে হাঁটতে একটু গল্প করতে করতে চলে যাচ্ছিলাম লিফটের করে বাজার কলকাতায়। বাজার কলকাতা গেছিলাম দুটো কারণের জন্য। প্রথম কারণ হচ্ছে একটা গিফট নেওয়ার ছিল একটা বাচ্চার জন্য। দ্বিতীয় কারণ, তো বাড়ি থেকে যে ড্রেসটা পরে বেরিয়েছিলাম সেটা ঠিক পছন্দ হচ্ছিলো না বা ভালো লাগছিলো না, সেই জন্য আমি চেঞ্জ করে নিয়েছি গেঞ্জিটা। তারপরে হাঁটতে হাঁটতে দুজনে চলে গেলাম বাস স্ট্যান্ডে, বাসে উঠে গেলাম। বাসে থেকে যেতে যেতে আমরা পৌঁছে গেছি সোমার মাসি বাড়িতে। হ্যাঁ গাইজ, সোমার মাসি বাড়ি ছিল নিউ টাউনে, সেখানে পৌঁছে গেছিলাম। তারপর কারণ হচ্ছে সোমার যে একটা বোন আছে, মাসির মেয়ে, তার বার্থডে ছিল। তার বার্থডেতে কেক নিয়ে এসে সেই কেকটা রেডি করা হচ্ছিলো, তখন আমরা পৌঁছে গেছিলাম। তারপরে সময় সে কেকটা রেডি করে দিল। তারপর আমরা সবাই দাঁড়িয়েছিলাম, বার্থডে কেক কাটা হবে সেই জন্যই। তারপরে বাচ্চাটা কেক কাটার জন্য রেডি হয়ে গেছিলো। তারপর সব বাচ্চাদেরকে বললো যে সবাই মিলে হাত ধরে ধরে একটা কেকটা কাটার জন্য। যে কোনো বার্থডেতেই সব বাচ্চারা এক জায়গা হলে বার্থডে কেক কাটার সময় সবাই এক্সাইটেড হয়ে পড়ে যে সবাই মিলে একটু কেকটা কাটবে, সেই জন্যই ওরা সব আনন্দ পায়। তারপর বাচ্চারা সবাই মিলে কেকটা কাটলো, তারপর ঠিকভাবে কাটা হয়নি, সেটা আবার সময় একটু একটু করে কেটে দিল। তারপরে সময় কেটে দেওয়ার সাথে সাথেই বাচ্চাটা বয়স হলো সবে 5 বছর, কিন্তু 5 বছর হলেও এতটা পাকা, দেখো ওই সব যেন একাই সব পারে, সেই জন্য ও একাই সব কিছু করতে চাইছে। সময় হাত দিয়ে কেটে দেওয়ার পর সবাইকে ওই নিজে নিজেই খাইয়ে দিচ্ছিল। তো আজকের ব্লগটা এইটুকুই গাইস, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।